আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমাদের এত সুন্দর রোদ উঠেছে, রৌদ্র ঝলমলে একদম একটা দিন। আমাদের অনেক কাজ এই বাড়িতে। ইচ্ছা আছে যে ঈদের আগে যদি আল্লাহ তাআলা একটু সব কিছু সেটল করে দেন, তাহলেই বাইরের দিকটা একটু কাজ করব আমরা। আমাদের প্ল্যান হচ্ছে এই গাছগুলো কেটে ফেলবো। আমরা যখনই বাড়ি দেখতে আসি তখন ফার্স্ট ঘরে ঢোকার আগে বলেছে যদি এই বাড়ি কিনি এই গাছগুলো চলে যেতে হবে। এত আগলি লুকিং গাছ, পেছন নাই সামনে আছে। দেন আমরা পুরো এই গাছপালা সব একদম রিমুভ করে ফেলবো, এটাও চলে যাবে। আর পুরোটা সুন্দর করে ল্যান্ডস্কেপ করা হবে ইনশাল্লাহ। আমাদের এই স্টেপটাও ভেঙে গিয়েছে উইন্টারে, সো এটাও আপনার চেঞ্জ করতে হবে। আমাদের ইচ্ছা আছে যে সামার আসলে মানুষদের এই পুরো জায়গাটা বড় করে করাবো, এটা বড় করে সিঁড়ি দিয়ে করাবো। আর এই লাইটটাও চেঞ্জ করব। ইলেকট্রিশিয়ান গতকালকে আমাদের আমি 4টা লাইট অর্ডার করেছি, লাইট আর খুঁজে পাইনি, সো এই জন্য তো এইটা চেঞ্জ করব। আর গ্যারাজের লাইট 2টা চেঞ্জ করেছি এখানে। তো এই যে লাইট, এই যে, তো এই যে সামনের এই 2টা গাছও চলে যাবে, কারণ উইন্ডোর ঢেকে রেখেছে, তো এই 2টাও চলে যাবে। ফুল গাছ লাগানোর পরে তো সুন্দর লাগবে দেখতে। আজকে আজরাকের হাফ ডে ছিল, এই জন্য বাসায় রেখে দিয়েছিলাম আর স্কুলে দেইনি, কারণ একটু পরে গিয়ে আবার নিয়ে আসতে হতো। তো ভাবলাম দিনটাকে কাজে লাগাই, ওকে রেডি করে নিয়ে বের হয়ে পড়েছি। আর একটু দরকারই এসেছি, এখানে হচ্ছে নাইস প্রাইজে এসেছি। নাইস প্রাইজ মিশিগানে সবাই চেনেন, এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমি ট্রয় ব্রাঞ্চে এসেছি আর কি। তো এসে দেখলাম যে রমজানের সব ডেকোরেশনগুলো সেলে দিয়ে দিয়েছে। যারা কিনা সামনের বছরের জন্য বা এই বছরেরও তো আরও রোজা আছে, তো যদি কিনতে চান বড় বড় পিসগুলো, এগুলো হাফ অফ প্রায় বেশ কিছুটা আইটেমে দিয়ে দিয়েছে। তবে আলটিমেটলি দেখলাম যে পুরো শপটাই খালি বা একদমই ফাঁকা। নর্মালি অনেক অনেক কালেকশন থাকে ওদের, বাট আজকে কেন জানি না আমার একদমই ভালো লাগছিল না। তো যে দরকারে এসেছে, আজকে হচ্ছে আমাদের একটা ইফতার দাওয়াত আছে। তো রেস্টুরেন্টের মধ্যে পার্টি, বাট আমার ইচ্ছে করছে যে কিছু একটা নিয়ে যাই, কারণ রমজানের ডেকোরেশন বা এমন কিছু নিতে, কারণ যার জন্য নিব ও পেলে খুশি হবে আর কি, এটা চিন্তা করেই কেনার জন্য এসেছি। তবে আমার কোনো কিছুই ভালো লাগছিল না, একটা একটা করে দেখছিলাম। ভেবেছি যে ক্রোকারিজ আর নিব না, বাট এটা দেখে এত পছন্দ হয়েছে, রেখে যেতেও ইচ্ছা করছে না, আবার নিয়ে যে আমি কি ইউজ করব সেটাও চিন্তা করছি। কারণ চটপটির মশলাপাতি দেওয়ার জন্য আমার অনেকগুলো আছে। সো এই যে এটার একটু ডিফেক্টও দেখতে পাচ্ছি, এটা লাস্ট পিস আর নাই। আমার মনে হচ্ছিল প্রথমে ভর্তা দিয়ে ছোট ছোট সাজানো যাবে। পিতলের কিছু জিনিস দেখতে পাচ্ছি। এই একটা পাতিল, ভেতরে সিলভার, আসলে এগুলো পিতল কিনা আল্লাহ জানে। $74, ওরে বাবা, যদি রিয়েল পিতল না হয় নিয়ে ঠকা খাবো পরে। আমার পিতলের হাঁড়ি পাতিলের প্রতি এত শখ লাগে এখন, শুধু বাংলাদেশের ব্লগগুলোতে দেখি বা ইংল্যান্ডের কয়েকজন আপুর দেখেছি। ইয়েস, তো এগুলো আমার খুব ভালো লেগেছে সিম্পলের মধ্যে। এই পিচ্চিকে সাথে করে নিয়ে আসলে ও সব করবে, সব কিছু করবে, এত ভারী গিফট ব্যাগ ও নিয়ে আসবে। আজরাক মিয়াকে নিয়ে শপিং করা আর যুদ্ধ করা এক সমান। আমি ওকে নিয়ে টার্গেটে গিয়েছিলাম ওর জুতা কিনতে, ও বাথরুমে যাবে, দেন এইটা কিনবে সেটা কিনবে, তো সোফার জুতা একটা পেয়েছি, বাট ওর পায়ের আগা চ্যাপটা, তো টার্গেটে বেশি অপশন ছিল না। Mommy not telling the truth. Mommy not telling the truth. Her story of lying and her lying. Mother says not true. কত দুষ্টা বলে, আমি লাই করতেছি, ওর যে দুষ্টামি, ওর দুষ্টামি কথা বলছি যে এখন এটা আমি লাই করতেছি। অলরাইট, লেটস গো হোম। আমাদের মিশিগানের ওয়েদার, কেউ কি বলবে আজকে 57 ডিগ্রি, টি শার্ট পরলেও চলবে। আজরাক তো জ্যাকেট ট্যাকেট খুলে একদম অবস্থা কাহিল, কি যে একটা অবস্থা।
গতকালকেও ঠান্ডায় মানে কাঁপা লাগে এরকম অবস্থা, আর আজকে দেখুন কেমন অবস্থা। আর 2 দিন পরে যে আবার স্নো পড়বে না তারও কোনো স্টেশন নাই। ও কেমন শোনা বাচ্চা, লুক এট মাই হ্যান্ডসাম আজরা। আরে আল্লাহ। But I still don't want you back. Okay. And I don't want you back. That's fine. Wear something else. I can't because what did I wear? Yeah, but we're wearing different socks, so we're not matching. No, not this. রিল লাইফ আর রিয়েল লাইফ একদমই ভিন্ন। মিউজিক ছাড়া বা মিউজিক সহ একই সিন একদমই ভিন্ন রূপ ধারণ করে। তো আমি সবসময় আমার ব্লগে আমার রিয়েল লাইফটা রাখার চেষ্টা করি, কারণ সবসময় বলি এগুলো ব্লগ না, আমার জন্য একটা মেমোরি। বড় হলে বাচ্চারাও এগুলো দেখবে ওরা কি দুষ্টামি করেছে বা কি পরিমাণে আমাকে জ্বালিয়েছে। আজকে আজরাকের কান্না করার কারণ হলো আদিয়ানের সাথে ওর পাঞ্জাবির কালার ম্যাচ হয়ে গিয়েছে। কেন ম্যাচিং হলো এইটা নিয়ে যত কান্নাকাটি। পুরোটা দিন আমাকে 2টা পায়ের উপরে ও দৌড়ের উপরে রাখে, মানে আমি একটা সেকেন্ডের জন্য বসতে পারি না। যেমন রমজান মাস তেমন সাধারণ দিন, যেমন রাত তেমন সকাল তেমন দুপুর, মানে এই একটা বাচ্চা, মানে কি বলবো। তারপরও মাশাল্লাহ বলবেন সবাই, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ও আছে বলেই আমাদের ঘরটা একদম গরম থাকে, মানে মন খারাপ হওয়ার হলেও দেখা যায় সুযোগ পাওয়া যায় না। মোনাজাতে বসেও যে আল্লাহর কাছে কিছু একটা চাইবো, কান্নাকাটি করব, দেখবেন এর ভেতরেই একটা তুমুল কাহিনীও ঘটিয়ে দিবে। তো মায়েদের আসলে কোনো দিকেই শান্তি নাই। তো আল্লাহকে বলি, আল্লাহ বাচ্চা কাচ্চা পালার উসিলায় আমাদেরকে একটু বেশি করে রিওয়ার্ড দিও। তো যাই হোক, আমরা আলশাহি প্যালেসে এসে পড়েছি। আদিয়ানা বাবার ফ্রেন্ড আজকে আমাদের সবাইকে ইফতার করিয়েছেন। প্রায় 140 জনের মতো মানুষ হয়েছেন। তো ভাইরা মুভ করেছেন মিশিগানে, বেশি দিন হয়নি। তো ভালোই লাগছে আসলে ওনারা আসাতে। আমাদের গ্রুপটা মাশাল্লাহ দিনে দিনে অনেক বড় হচ্ছে। আমাদের বাচ্চা কাচ্চাগুলো দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। মাশাল্লাহ বলবেন সবাই, আল্লাহুম্মা বারিক। স্টেজে সবার বাচ্চা কাচ্চা জায়গা হচ্ছিল না, এরা সবাই আদেনের বাবার ফ্রেন্ডের বাচ্চা, মানে এরা আমার চোখের সামনে বলতে গেলে ছোট থেকে বড় হয়েছে সবগুলা। তারপরেও এখানে অনেকেই মিসিং ছিল। Ready? 1, 2, everybody cheese. I don't know where to look. I know, right? You just look at. Just smile. Oh, your head. I'm gonna step on your head. আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শনিবার, আর আমাদের যে লাইট যিনি লাগিয়ে দিয়েছিলেন, এখন মনে হচ্ছে যে এখানে ব্যাটারিটা লাগালে হয়তো ভালো হতো। সো আজকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ওনারা এসেছেন, সো আমাদের এখানে ব্যাটারিগুলো লাগিয়ে দিলে যে কোনো সময় খুলতে পারবো। সো এই জন্য আলাদা পে করতে হচ্ছে আর কি, একসাথে হয়ে গেলে ভালো হতো। সো এই যে এইটার মধ্যে ব্যাটারি দেয়া, এইটা পুরোটা যাবে উপরের দিকে। তো ব্যাটারি কতদিন যায় আল্লাহ জানে, পরে আবার তো যখন ব্যাটারি ড্যামেজ মানে শেষ হয়ে যাবে তখন আবার রিপ্লেস করতে হবে। কি যে একটা যন্ত্রণা, এত উঁচুতে দেওয়ার কি দরকার। এখানে যদি থাকতো ব্যাটারিটা লাগানো তাহলে আদিয়ানে বাবাই লাগাতো। এটা অল দ্য ওয়ে উপরে, এই ট্র্যাকের মধ্যে ব্যাটারির এটা যায়, দেন রিমোট দিয়ে আপনি অন অ্যান্ড অফ করতে পারবেন, মানে রিমোট দিয়ে খোলা লাগানো যায় আর কি। তো এখানে মিস্ত্রিদের জন্য একটু চা আর পাফ পেস্ট্রি করেছি। এটা অ্যাপল টার্নওভার ফ্রোজেন পাওয়া যায়, সো আমি জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। এক পাশে 10 মিনিটস, অন্য পাশে 10 মিনিটস। তো গরম গরম চা ওরা না করে, বাট আমার ভালো লাগে ওদেরকে আপ্যায়ন করতে, কষ্ট করে কাজ করে। দেশের কাজের মানুষ মানে এক্সপেক্ট করে না আপনার কাছ থেকে যে খাবে বা কিছু, বাট আমরা বাঙালিরা আসলে যেহেতু অতিথি পরায়ণ, কোনো কিছু কাউকে মানে খালি মুখে ঘরে আসলে কাউকে রাখতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে অভ্যাস। বাচ্চা কাচ্চাকে খাইয়ে আদিয়ানের বাবাকে রেখে এসেছি বাসায়, কারণ মিস্ত্রিরা কাজ করছে। আমি এসেছি মর্নিং শিফটে। তো যাই হোক, আমি বসে বসে আমার ইমেলটা চেক করছিলাম। তো এখানে আমাকে একজন আপু রিচ আউট করেছেন। উনি একটা
কোরআন অ্যাপ লঞ্চ করেছেন। এটা এত ভালো লেগেছে, বলেছেন আপনাদের সবার সাথে যাতে শেয়ার করি। আর এটা সাদকায়ে জারিয়ার মতো। আমি তো খুশি হয়ে বলেছি অবশ্যই আপু, কেননা ভালো কাজে আমি সবসময়ই চেষ্টা করি সবাইকে হেল্প করতে। তো এই অ্যাপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একদম ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবেন। আবার এটার মধ্যে পে করেও একটা ভার্সন আছে যেটা কিনা খুবই সামান্য, মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আপনি আরও অন্যান্য ফিচার আনলক করতে পারবেন। বাট ফ্রি ভার্সনেই আমি দেখেছি যে অনেক কিছুই করা যায়। আর এই যে এখানে আপনি আপনার বিল্ড ইওর কোরআন হ্যাবিট, মানে প্রত্যেক দিন আপনার কোরআন রিড করার যে হ্যাবিটটা সেটা করতে পারবেন অর্থ সহকারে। আর এখানে সব ধরনের ভাষা আপনি ট্রান্সলেট করতে পারবেন, বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, মানে যে কোনো ভাষা এটা আপনি ট্রান্সলেশনটা করতে পারবেন। কারণ আমরা তো কোরআন তিলাওয়াত সবসময় করি, কিন্তু অর্থ জেনে তো করা হয় না। ইভেন সিম্পল সূরাই যদি আমরা পড়ি, সূরাটা যদি অর্থ সহকারে মুখস্থ করি, তখন নামাজে দাঁড়ালে যখনই সূরা রিড করব তখনই আপনার ব্রেইনের মধ্যে ওই বাংলা অনুবাদটা বা ইংলিশ অনুবাদটা রিপিট হতে থাকবে। দেন আপনি নামাজে আরও কনসেন্ট্রেট করতে পারবেন। তো আমি কথা বলে বলে এখানে হচ্ছে আমি ডাউনলোড করে নিয়েছি। আমি যে সাইন আপ করা খুবই সহজ ছিল, মানে একদমই সহজ। আপনারা যখন লিঙ্কে মানে গিয়ে ডাউনলোড করবেন অটোমেটিকই দেখতে পারবেন যে আপনার ফুল স্টেপ ফিনিশ হয়ে যাবে। আর আপনি যে রিসাইটেশনের যে মানে সূরার যে সুরটা, সেটাও কিন্তু আপনার মন মতো পছন্দ অনুযায়ী পিক করতে পারবেন। এছাড়াও দেখলাম যে এখানে প্রত্যেক দিনকার জিকির বা আপনি যে দোয়া, এগুলো ট্র্যাক করতে পারবেন, বা আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলিকে ইনভাইট করতে পারবেন। কম্পিটিশনের মতো করতে পারবেন যে আজকে আমি এতটুকু পড়েছি, তুই কতটুকু পড়লি, এই জিনিসটা। তো আমি আমার বান্ধবী বা আমার ক্লোজ যারা, তাদের সবার কাছেই আমি পাঠিয়ে দিয়েছি। প্লাস ক্যালেন্ডারের মধ্যেও এটা অটোমেটিকলি সেভ করা যায়। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর একটা দুইটা আয়াতের দ্বারাও যদি আমরা করি, তাহলে এটার মধ্যেও কিন্তু একটা মানে হ্যাবিটে পরিণত হবে। আর ফ্রেন্ডদের মধ্যে যদি আপনি দেন, এটাও একটা সাদকায়ে জারিয়ার মতো কাজ করবে। সো যারা ডাউনলোড করবেন অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে মানে শেয়ার করে দিবেন, এতে করে আরও অন্যান্য মানুষও বেনিফিট মানে পাবে। তো এই হচ্ছে আমাদের মিশিগানের ওয়েদার। এখন আইস পড়ছে একদম, মানে আইসি রেঞ্জ এটাকে বলে, চোখে মুখে পড়ে। এই যে সাদা হয়ে জমা শুরু হয়ে গিয়েছে। গতকালকে ছিল সামার, একদম 56 ডিগ্রি ছিল, আর আজকে একদম ঠান্ডা, এই যে 31, বাট অনেক ঠান্ডা। আল্লাহ, ভেবেছিলাম আমি আর ইফতার বানাতে পারবো না আজকে। হসপিটাল থেকে বের হয়ে দেন আজরাকের জুতা কিনতে গেলাম, ভাবলাম যে ওর আসলে স্নো বুট পরে, শুধু রেগুলার শুজ নাই একদমই, পা বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো ওই আগের শু একটাও ফিট হয় না। এখন ভেবেছি যে উইন্টার শু আর পরা লাগবে না, এখন দেখি আবার উইন্টারের অবস্থা। জুতা কিনে বের হতেই দেখি ওয়েদার খারাপ হয়ে গিয়েছে। তো জুতা কিনলাম স্কেচার্স থেকে। গতকালকে টার্গেটের যে জুতা, এটা হয়নি ফিট, তো ওইটা রিটার্ন করে এখন বাসায় যাচ্ছি। ভেবেছি মসজিদে যাব, তো ওই এনার্জি নাই, কারণ মসজিদে যে তাড়াহুড়া করে খেতে হয়, আমার মোটেও মানে ওই এনার্জি নেই বাচ্চাদেরকে রেডি করে যে বের হব। মিস্ত্রিরা মনে হয় এখনও কাজ করছে, আদিনা বাবা বলল যে এখনও শেষ হয়নি, সময় লাগবে আরও। তো যাই হোক, আমি খাবার অর্ডার করে দিয়েছি ডোরড্যাশের খাবার এত বিরক্ত লাগে, মানে খেতে ইচ্ছা করে না। আগে বলতাম যে বাইরের খাবার খেলেই খুশি লাগতো, বাট এখন মানে মোটেও ইচ্ছা করে না। আর আমরা তো বাইরেও যেতে পারি না সবগুলারে নিয়ে রেডি করে, ভাল লাগে না। আর নয়তো বা রেস্টুরেন্টে বসে খেলে আবার খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, ওয়েদার দেখে আর ঠান্ডায় ভালো লাগছে না কিছু। কবে যে মিশিগানের এই ওয়েদার ভালো হবে আল্লাহই জানে। তো মিস্ত্রিরা চলে গিয়েছে, সব কাজ করেছে, আমার এই লাইটটা নাকি ফিক্স করতে ভুলে গিয়েছে। তো বাসায় আসলাম, আদিনা বাবা পুরা ঘর ভ্যাকুয়াম মেরে দিয়েছে। আর এই যে আমার ফালাকের জন্য এই শুজ নিয়ে এসেছি, অনেক কিউট হয়েছে, লাইট জ্বলে। সবসময় আজরাকের জন্য একটা আনলে কিছু ওর জন্য নিয়ে আসি, মানে একজন পেলে আরেকজন পায়। এই যে এটা তো কিউট, এটা লাইট জ্বলে, লাইট আপ করে। তো আজরাকেরটা লাইট আপ করে না, আমি রেখে এসেছি, এখন ওর কান্না কে দেখে। আর আমার ঘরে পরার জুতা, আমি সব সময় স্কেচার্সের ঘরে পরি শুজ। তো কারণ আমি পায়ে এত ব্যথা পাই, আমার ওয়েজ পড়তে হয়, যে এই পাশটা মানে যে পায়ের যে তালুর নিচটা একটু উঁচু থাকতে হয়, না তো আমি পায়ে ব্যথা পাই।
আমি হাঁটতেও পারি না, মনে করেন আমি 2 পাড়া দিলেই আমার পায়ের রগে টান দিয়ে দেয়, এরকম অবস্থা। মানে আমি ফ্ল্যাট থাকতে পারি না, আমার পায়ের যে পাতাটা সেটা ফ্ল্যাট থাকলেই সমস্যা, এটা একটু এরকম এলিভেটেড থাকলে দেন আমার আরাম লাগে, এই যে এইরকম আর কি। সো এটা স্কেচার্স থেকে নিয়ে আসলাম, জানি দেখতে মনে হচ্ছে যে মুরব্বি টাইপের, বাট এখন আমার কাছে আরামই সব থেকে ইম্পর্ট্যান্ট। আগেরটা আমি রেখে এসেছি গ্যারাজে, ক্লার্কসের নয়তো বা স্কেচার্সের, এই দুইটার মধ্যে একটা পরি। প্লাগটা লাগানো হয়নি। Yeah, me too. আর আমার এটা ওপেন করা হয়েছে, মাশাআল্লাহ অত ভালো লাগছে এটা। ফাইনালি মানে একদম বাইরের সব দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই, এই যে ওয়াও, এই হচ্ছে ফুল ভিউ। আমার ঘরটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ হাতের মধ্যে আসছে। এই কর্নারে বড় একটা প্ল্যান্ট দেওয়ার ইচ্ছা, এই পাশে সুন্দর করে উঁচু বড় একটা প্ল্যান্ট দিব, ন্যাচারাল গ্রিন, দেখতে তখন আরো ভালো লাগবে। সো এইভাবে ক্যামেরা ধরলে তাহলে বোঝা যাচ্ছে, এই যে এরকম, এই যে আস্তে আস্তে বাইরের অবস্থা একদম কাহিল। একদিনের জন্য শুধু স্নোটা মেল্ট হয়েছিল আর শেষ। তো এখানেও মাইক্রোওয়েভ ওভেনটাও লাগানো হয়েছে, আল্লাহ বাচ্চাগুলো যা করে। তো বাসায় এসে দেখি এখানে আমাদের আরেকজন মুসলিম নেইবারের পক্ষ থেকে খেজুরের বক্স, এটা খেজুরের বক্স না, এটা হচ্ছে টার্কিশ ডিলাইটের বক্স এসেছে। রামাদান মুবারক, ওয়েলকাম টু দ্য নেইবারহুড, ইয়োর নেইবার আলী আল সাফার ফ্যামিলি। ওনারা হচ্ছেন ইরাকি ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি। এত খুশি লাগছে এখানে আসার, মানে পজিটিভ সব থেকে যদি কোনো দিক থাকে এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এই যে মানে এত সুন্দর ওয়েলকাম জানাচ্ছেন সবাই, এই জিনিসটাই আসলে অনেক। তো দেখি ওনাদেরকেও একটা দিন খাবার দিয়ে পাঠাবো, আমাদেরকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, দ্যাটস সো সুইট অফ দ্যাম। এই যে টার্কিশ ডিলাইটের বক্স, আলহামদুলিল্লাহ। খান দিও না বাবা, এই দুইটা শুধু ঝগড়া করে। এই যে আমার আজরাক সোনা কালকে এই জুতা কিনেছে টার্গেট থেকে, এত কিউট লাগছে মাশাআল্লাহ। মনে ওর দিকে তাকালে মনে হচ্ছে সামার চলে এসেছে। Somewhere tomorrow. টুমরো এভরিডে খালি বারণই লাগেনি। সো আলহামদুলিল্লাহ আদিয়ানের বাবা গিয়ে পিক আপ করে নিয়ে এসেছেন। আসলে ঘরে খাওয়ার মতো শান্তি আর কিছুই নাই। তো আজকেও হচ্ছে ফিবিস থেকে অর্ডার করা হয়েছে। জি আমার সোনা, এই দুইটার ঝগড়া শেষ হয় এখানে। Fall in my hair. খালি তো তুমিও তো ফালা করে হেয়ারও পুল করো। এই হচ্ছে আমার ঘরের 24 ঘন্টার সমাচার। আমি জানি না বাচ্চারা ইফতারের টাইম হলে কেন যে এক্সট্রা বেড়ে যায়। আপনাদের বাসায়ও কি এমন হয়? কমেন্ট করতে পারেন। মানে সারাদিন যেমন তেমন ইফতারের মুহূর্তে আগ মুহূর্তে মানে ওদের ঝগড়া, চিৎকার, চেঁচামেচি মানে আরও ডাবল বেড়ে যায়। তো এখন এই যে ভদ্র হয়ে উনি এসেছেন টেবিলে, তো কোনো মতে ইফতার করলাম আলহামদুলিল্লাহ। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।